আজকে দুপুরের খাবার প্লেটে সব কিছু আমার পছন্দের ছিল। দুপুরবেলায় একটু পছন্দের খাবার না খেলে কিন্তু একদম ভালো লাগে না, কারণ সারাদিনের খাবার একরকম আর দুপুরের খাবার কিন্তু একরকম। একেবারে গরম ধোয়া ওঠা ভাত ছিল হচ্ছে আলু ভর্তা, তাও আবার কাঁচা পেঁয়াজ আর ভাজা শুকনা মরিচ দিয়ে। সবচাইতে আমার পছন্দের আলু ভর্তা এরকমটাই হয়ে থাকে। আর ছিল একদম রাজহাঁসের একটা কড়া ভুনা, তেল ভাসা যে কড়া ভুনাটা হয় ঠিক সেই কড়া ভুনা হচ্ছে রাজহাঁসের। ব্যাস, পছন্দের থালা একদম রেডি। অনেক বেশি পছন্দের থালা হচ্ছে এটা আমার বরের আবার কিন্তু চাই শুক্রবার মানে হচ্ছে পোলাও গোশ এই টাইপের। তো তার জন্য আজকে আর পোলাও করিনি, আজকে ভাতই করেছি। তো সকালবেলা নাস্তা খেয়ে নিয়েছি, চাও খেয়েছি, এখন হচ্ছে একদম ঝটপট সব রান্নার কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আলু ভর্তা করব, সবার প্রথমে আগে আলু সিদ্ধ দিয়ে নিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু সিদ্ধ শেষে একটু পোড়া পোড়া করে নেব, মানে হাঁড়ি পোড়া যেটা বলে সেই রকম করে কিন্তু করে নিলে ভর্তাটা বেশি মজা হয়। আর এদিকে একটা বেগুন ছিল বাসাতে, তো সেই বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। এখন এটা লবণ দিয়ে, হলুদ দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে মেরিনেট করে রাখবো। আমি কিন্তু একদম সিম্পলভাবে বেগুনটা ভাজি, আর এভাবে বেগুনটা ভাজলে কিন্তু অনেক বেশি মজা হয়। স্পেশালি কিন্তু বেগুন ভাজাতে যদি একটু তেল দেওয়া হয়, তবে একটু সরিষার তেল, তাহলে তো সেই বেগুন ভাজার কোনো জুড়িই থাকবে না। তো বেগুন মাখানো হয়ে গেছে, আর এইদিকে একেবারে রাজহাঁস কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দেওয়া হয়ে গেছে। আর এই রাজহাঁসগুলো আমার গ্রাম থেকে পাঠানো হয়। আমার আব্বা একেবারে রাজহাঁসের নাড়ি ভুড়ি পরিষ্কার করে গোটা গোটা পাঠিয়ে দেয়। তো সেটাই আবার আমরা হচ্ছে কেটে বেছে এরকম টুকরা টুকরা করে নিই আমাদের পছন্দের শেপ দিয়ে। আর গ্রামে কিন্তু এইরকম রাজহাঁস পাতিহাঁস একদম বাসাতেই পালা হয়, তো সেই জন্য কিন্তু এটা টেস্টটা একটু বেশি লাগে। তো এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে এখন আগে আমি হচ্ছে শুকনা মরিচ ভাজবো। শুকনা মরিচগুলো আমি একটু শুকনা করে আগেভাবে ভেজে নিই, তারপর এখানে সামান্য একটু তেল দিয়ে দিই, তারপরে এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু শুকনা মরিচের যে ক্রিস্পিটা মানে মুচমুচে ভাবটা সেটা একটু বেশিক্ষণ থাকে। যেহেতু আমি ভর্তাটা একদম সবার শেষে করব, আর ভর্তার আয়োজনটা কিন্তু আমি সবার আগে করে রাখছি। আলু ওইদিকে সিদ্ধ দিয়ে রেখেছি, আর এদিকে এখন মরিচটা ভেজে উঠিয়ে নিলাম। তো মরিচটা যেন বেশিক্ষণ মুচমুচে থাকে, তো সেই কারণে এভাবে কিন্তু আমি ভেজে নিই। আর এখন একই ফ্রাই প্যানে আমি ভেজে নেব হচ্ছে বেগুনটা। তো সেই কারণেই কিন্তু মরিচগুলো আগে ভেজে নিলাম। আর ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে, তেল গরম করে নিয়ে এখন একটা ব্যালেন্স করে জাল দিয়ে একেবারে একই জালে হচ্ছে আমি বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আমি বেগুন ভাজাতে একটু তেলটা বেশি দিই, তবে এই তেলগুলো কিন্তু আমার বেগুন ভাজাতে একদমই সোক করবে না। তেল তখনই সোক করে যদি হচ্ছে জালের একটু হেরফের হয়ে যায়। বেগুন ভাজাতে কিন্তু একই জালে হচ্ছে বেগুনটা উল্টে পাল্টে ভেজে নিতে হয়, কারণ বেগুন কিন্তু ভাজতে মোটেও বেশি সময় লাগে না। যদি এর মধ্যে জালটা আমি একদম কমিয়ে দিই, হুট করে কমিয়ে দিলে কিন্তু বেগুনগুলো একেবারে তেলগুলো সব শুষে নেবে। তো সেই কারণে কিন্তু বেগুনগুলো ঠিক একই জালে এভাবে ভাজতে হবে, একদম ব্যালেন্স করে ভাজতে হবে, আর একটু উল্টে পাল্টে এভাবে নেড়েচেড়ে উঠায় নিতে হবে। তেলগুলো কিন্তু আমার সব রয়ে গেছে, আর বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। ব্যাস, এখন রান্না করব হচ্ছে হাঁসের মাংস। তো হাঁড়ি একদম ভালো করে এখন গরম করে নেব। যে হাঁড়িতে হাঁসের মাংসটা রান্না করব এখন ভালো করে গরম করে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর হাঁসটাতে অনেক পরিমাণের হচ্ছে তেল ছিল, মানে যেহেতু স্কিন সহ রান্না করব, তো সেই কারণে তেলের পরিমাণটা একদম মোটেও বেশি দিইনি, মোটামুটি দিয়েছি। তারপরে কতগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে এখন গরম মশলা দিয়ে দিলাম। এলাচ দিয়েছি, দারুচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ। এখন আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আর সব কিছু পরিমাণ আন্দাজে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে একটা রাজহাঁসের পুরো অর্ধেকটা রান্না করা হবে, সেই পরিমাণ অনুযায়ী আমি সব মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে এখানে গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়া। আর বাড়তি স্বাদের জন্য আমি দিয়ে দেবো এখানে একটু পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা দিলে কিন্তু হাঁস মুরগি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যখন ঝটপট রান্না করি কোনো কিছু, তো ঝটপট রান্না করলে কিন্তু আমি ঠিক এইভাবে রান্না করি। আর এইভাবে রান্না করতে গেলে কিন্তু মোটেও সময় লাগে না। মশলাগুলো কিন্তু এখন আমি কষাবো, পাশাপাশি এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি, মাংসটাও কিন্তু কষতে থাকবে। তো একেবারে যে মশলা কষিয়ে নিয়ে বসে তারপরে আবার মাংস কষাবো, এই সময়টা আজকে কেন জানি আমার ছিল না। তো সেই জন্য একদম ঝটপট রান্না করছি। দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে মাংস, তারপরে দিয়ে দিয়েছিলাম যে একটু টমেটো পেস্ট। একেবারে 20 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি। এখন ফাইনালি এটা জোরে একটা জাল দিয়ে তেল ভাসা ভাসা করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু পেঁয়াজ মশলাগুলো একদম ভালোভাবে খুব সুন্দর করে গলে গেছে, আবার এর মধ্যে কিন্তু মাংসগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এভাবেই কষিয়ে নিলাম আমি একেবারে ঝটপটভাবে। তারপর এখন নেড়ে চেড়ে দিয়ে একেবারে ঝোল দিয়ে দিলাম। 1.5 কাপ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা একদম শুকাতে শুকাতে কিন্তু মাংসগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে, আর এটা একটা কড়া টাইপের ভুনা হয়ে যাবে। ব্যাস, আমার রান্না কিন্তু রাজহাঁসের মাংস একদম শেষ। আর মশলাগুলো এমনভাবে একেবারে দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আর কোনো কিছুই দেওয়া লাগে
লাগেনি। এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি কেমন হচ্ছে রাজহাঁসের মাংস। এইভাবে কিন্তু কড়া একটা ভুনা মাঝে মাঝে আমার খেতে ইচ্ছে করে, যেই ভুনাতে একেবারে গ্রেভি খুব একটা বেশিও থাকবে না, আবার কমও থাকবে না, আবার অল্প গ্রেভিতে কিন্তু একদম 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো রান্নাবান্না তো সব কমপ্লিট করে নিয়েছি। আজকে রাজহাঁসের রান্নার রেসিপিটা দিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন।